এই দেশটা চালাবে কিন্তু রাজনৈতিক দলরা, যত আপনি খারাপ বলেন, ভালো বলেন, মন্দ বলেন, যাই বলেন না কেন, চুন দিয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। যে -2 এর ফর্মুলার কথা একদম শুরু থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছেন যে এই ঘটনা যেন না ঘটে, তিনি শুরু থেকে সতর্ক দিয়েছেন। কিন্তু বর্তমান সরকারের আসলে 100 দিন মানে 3 মাস পূরণ হয়েছে, এখনো পর্যন্ত কোনো সংস্কার কমিটি তাদের প্রতিবেদন দেয়নি। ডিসেম্বর জানুয়ারি নাগাদ দিবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, কতগুলি সংস্কার কি পর্যন্ত করা দরকার এবং সেগুলো করতে কতদিন পর্যন্ত সময় লাগবে তখন হয়তো নির্ধারিত হবে। কিন্তু এখনই নির্বাচনের রূপরেখা বা কোনো রূপরেখা চাওয়া এটা খুব দ্রুততম সময়ে হয়ে যায় কিনা, তার প্রেক্ষিতে আসলে রাজনৈতিক দলগুলো সংস্কারের দিকেই মনোযোগী হওয়া উচিত ছিল কিনা। দেখেন, একটা প্রবাদ আছে, চুন দিয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। তো -2 ফর্মুলার মধ্য দিয়েই কিন্তু আমরা গিয়েছি, এখনো আছি দেশটা। তো আমার কথা হচ্ছে যে নির্বাচন তাদের যদি সময়ের দরকার পড়ে তারা বলতে পারে। রাজনৈতিক দল আছে অনেকগুলো, একটা দুইটা না। তো বড় দল ছোট দল সবাই, আমি গুরুত্বের জায়গাটা আমি কিন্তু এক করে দেখতে চাই। তো সেই জায়গায় তাদের সাথে কথা বলতে পারে। দেখতে দেখতে কিন্তু হানিমুন পিরিয়ড চলে গেল, 100 দিন শেষ। তো 100 দিনে কি হয়, আপনি বীজ বপন করলেই কিন্তু সাথে সাথে গাছ হয় না। গাছ হতে যে টাইম লাগে তার মধ্যে পানি দিতে হয় বা সার দিতে হয় বা আপনার ছায়া দিতে হয়, আলো দিতে হয়, সেটা এই সরকার করতো। এই সরকার মানে কি, অন্তর্বর্তীকালীন সরকার, নামটাই অন্তর্বর্তীকালীন সরকার। তো ওনার তো এই কালক্ষেপণের সময়টা ওনার থাকার কথা না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। উনি আসছে এই জাতিকে একটা আলোকবর্তিকা হাতে নিয়ে, যে জাতি অন্ধকারে ছিল বহু বছর, সেখান থেকে গণতন্ত্রের পথে উত্তরায়ণে উনি সহযোগিতা করবে। সেটার জন্য সংস্কার কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। সংস্কারের মতো চলবে। আমরা বারবার যে কথাটা বলছি, সংস্কার হচ্ছে চলমান। সংস্কার হতে হতেও কিন্তু আরেকটা নতুন কিছুর উত্তরণ ঘটতে পারে, আবার ওইখান থেকে আবার সংস্কার আরেকটু আগাতে পারে। সেটার জন্য নির্বাচনের দাঁড়িয়ে থাকবে, নির্বাচনের ট্রেন, এটা হতে পারে। কিন্তু সেগুলো যদি না করা যায়, যদি সঠিকভাবে সেই সংস্কার, যেগুলি ন্যূনতম সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সেগুলো যদি করা না যায় তাহলে নির্বাচন আপনাকে করতে নিষেধ করেছে কে? আচ্ছা, আপনাকে তো কেউ করতে নিষেধ করে নাই। আপনি 3 মাস গেল, আপনি কেন করছেন না? নির্বাচন কমিশনার আপনার আরো প্রায় 2 মাস আগে পদত্যাগ করেছে। এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে, এগুলো খালি থাকার কথা না, থাকে না। তো আপনাকে তো কেউ না করে নাই, আপনাকে প্রত্যেকটা দল সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেছে। আপনি আপনার প্রয়োজনে বা অপ্রয়োজনে দলগুলোর কথা মনেও করেন না। এই দেশটা চালাবে কিন্তু রাজনৈতিক দলরা, যত আপনি খারাপ বলেন, ভালো বলেন, মন্দ বলেন, যাই বলেন না কেন, চোর বাটপাট যাই বলেন না কেন, তাদের কাছে কিন্তু দেশটাকে ছেড়ে দিতে হবে। তাহলে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে দোষের কি আছে? আমি তো দোষ কিছু দেখি না। যে আপনাদের সাথে নিয়ে কাজ করছেন, আমি আমাদের সাথে না, আমি শুধু বিএনপির কথা বলছি না। কোন রাজনৈতিক দল কি তার ন্যূনতম সম্মানটুকু পেয়েছে? আপনার 10 মিনিট 15 মিনিটে রাজনৈতিক নেতাদের সঙ্গে কি এমন কথা থাকতে পারে বলেন? এই কথায় তো কিছুই হয় না। আমি যদি বাসার আমার একটা মেয়েদের সঙ্গেও কথা বলি, তাও কিন্তু আমার তারে বুঝাই দিতে 1 ঘন্টা লাগে। তো 10-15 মিনিটে একটা জাতির কথা বলার জন্য এটা সাফিসিয়েন্ট না সময়। তো আপনি কথা বলছেন, কথা বললে আপনি কাজের বেলায় ওইখানে যাচ্ছেন না। এখন আপনি যখনই বলছেন যে ট্রেনটাই নির্বাচনী কমিশন গঠন করবে, নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে বলেই আবার বলছেন যে তবে সংস্কার না হওয়ার পর্যন্ত না। এটা বলে আবার আপনি আল জাজিরার মতো একটা সংবাদ মাধ্যম, সেটা তো আপনি ঠুনকো বাংলাদেশের সঙ্গে মিলালে চলবে না। তারা কিন্তু তাদের মানে সুনামটা তাদেরকে দিয়েই অর্জন করেছে। সেখানে বলছেন যে এখানে মিডিয়ার কুয়ের মতো হয়েছে, যে আমরা এইভাবে বলিনি। 4 বছর আপনি বললেন, তো 4 বছর আপনি তো ক্লিয়ার বলছেন না। আমার কথা ক্লিয়ার বলেন, এটা অ্যাপ্রক্সিমেট সময় একটু আগাতেও পারে, একটু পিছাতেও পারে। আমরা ছোটবেলা বলি নাই পড়ার সময় যে যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং খেলতে যাইনি। তো এই সংস্কার চলতে চলতে, এই নির্বাচন কমিশন চলতে চলতে, এই ভোটার আপনার হালনাগাদ আদমশুমারি চলতে চলতে যদি 2-1 মাস পিছিয়ে যায়, এটা কিন্তু রাজনীতিবিদরা বুঝবে।